আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দেগীর প্রতি নজর বাড়া। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানরে কি বানাইলেন? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইটা এত বুঝলেন, অঙ্ক বইটা এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী সন্তান কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দেগী কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন। আবার ছুটি হলে বিকালবেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক সময় এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোনো নামাজ, কাবা শরীফের
ছাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম এবার জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না ঠিক আছে, আপনি যে দূর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এর দূর ঠিক করবেন, এর দূর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আপনি কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? সম্ভব। আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে, কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আবার শুধরাই দিলে কোনো সমস্যা। আমি এই গত বছরও রাত্রে 1:30 বাজে আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হজরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হজরতকে বললাম, হজরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজ। হজরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এইটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন, তাহলে এইটা আমি ঠিক করছি। কথা বলে, তাহলে আমার যদি ঠিক করার দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে হুজুর আমার ওযুটা হয়নি, কিন্তু সানসে আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে, আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমার ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইত, ঠিক হয়ে যাইত, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে, তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারে পড়ো, একটু শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই, আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা, আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরাইতে দেরি, সাহাদওয়ানে এবার আব্বা বসে গেছে, সাহাদওয়ানে গিয়ে বসে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নে যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে 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 বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এই বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যায়, রুকুটা ঠিক হয়ে যায়, আখিরাতটা সুন্দর হয়ে যাইত না। আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি, আমার এই মাওলানা আশরাফ, আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি,
মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সব কিছু আমি শুনছি। এখন আমি বলছি আগামী সামনে কোনো উস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবা না ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরও যা বলার দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ সাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, যার যেন ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? হ্যাঁ জি, ওইখানেও তো আমি গেছি মাহফিলে, ওই যে ওই হুজুর আসছে, যে মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, দুইটা সূরা ঠিকেন। হ্যাঁ না, হেতর্গ মাদ্রাসা, আমি কীর্তন দেখলাম, আরে বাপরে হেতর্গ মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো গীতা, আমনের গীতা মানে মাদ্রাসা কারো আব্বা, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তা আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির যে শুরু, সেই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে, এবং এই ঘটনা উল্লেখের মাধ্যমে কোরবানি সহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে একটা চূড়ান্ত মূলনীতি ঘোষণা করছে। দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সংক্ষিপ্ত ঘটনা আছে, পূর্ববর্তী জাতি, ইতিহাস, ব্যক্তি, গোত্র, কওম, এদের। কিন্তু কোরআনুল কারীমের একটা নীতি হলো, শুধু কোনো ঘটনার যেই অংশটুকু শিক্ষণীয়, কোনো বিশেষ উদ্দেশ্যে, ওই অংশটুকুই শুধু কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে। এমনি শুধু গল্প বলার জন্য, লম্বা কাহিনী বলা, কিচ্ছা শুনাইবার জন্য, এইটা উদ্দেশ্য না। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় মায়েরা, চাচিরা, বড় ভাইরা আমাগরে গল্প শুনাইতো, তো এটা হলো জাস্ট গল্প শোনাবে, এই জন্য লম্বা করে বলতো, বাই সিরিয়াল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যেও অনেক ঘটনা আছে, কিন্তু কোনো ঘটনাই এই উদ্দেশ্যে না যে শুধু গল্প শোনাচ্ছে, না, বরং কোনো নির্দিষ্ট উপদেশ, নসিহত, শিক্ষা, সেটার জন্যই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট ঘটনাবলী পূর্ববর্তী বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে, যেন তারা বিবেক দিয়ে বুঝে যে তাদের কি উচিত, কি অনুচিত, কি করা দরকার, কি করা দরকার না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামানের ঘটনা, আবার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল, অনেক ঘটনা আছে, কিন্তু উদ্দেশ্য হলো বান্দা যেন ভাবে। আল্লাহ নিজেই বলছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমাকে ওই ছাত্রগুলো এনতে সরাও, ওই পিচ্ছি বাচ্চা এগুলো ক্যামেরার সামনে তো সরাও, এগুলোর কোনো মনোযোগে নেই, এরা ওটা নিয়েই ব্যস্ত। সরাও এখান থেকে, সরাও এখান থেকে, ওটাও ওগুলোর ওই কোনায় নাও, ধরো বাচ্চা, সব বাচ্চা সরাও এখান থেকে।
একটা বাচ্চা ওর পিছনে রাখবা না, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরো। হ্যাঁ যাও বাবা যাও, সরুন তো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কোরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এইখানেও একটা ঘটনা, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বন্ধু, আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি, গল্প শোনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্রের সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তাদের গল্পও আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম। আল্লাহ তাআলা বলছে, আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছে। তো এইখানেও একটা ঘটনা, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা। প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে, তা আবার বলা হয় কেন? আবার বলা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন। প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শোনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কীর্ত, আল্লাহ বলছে আবার বলতে, বারবার বলতেন, বলছে ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বলেন। যখনই বলবেন মুমিনের উপকার, নতুন করে আরেকবার ভাববে যে আহারে কোরআন এভাবে বলছে, আমি কেন করছি না। এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নাই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়,
মানে ধারাবাহিক পড়ার কারণ। তাহলে ঠিক এমনিভাবে কোনো কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়, তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিয়ে দেবে, একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নাই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে। যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবিকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জায়েদ ওনার নাম, নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ ইবনে হারেসা। জায়েদ ওনার নামটাই আছে কোরআন শরীফ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম না। আবু বকরের নাম কোন? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল। এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। তাহলে এইটা বোঝা দরকার, সবাই চিনতে হবে জরুরি না। আপনাকে ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কী করব? ওখানে কী করব? উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে ওনারা রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন না। যদি ইমাম সাহেব অযোগ্য হয় তারা রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন? বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য না। ইমাম সাহেব মানুষ আর জানে কি না? আপনি জানেন, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়া হইয়া গেছেন, আপনি অন্য বিড়ি খানা ছাড়তে পারছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন। সবাই বক্তা পরিচিত হইতে হবে জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াত কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে। ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শোনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ। এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ
জুমার বয়ান শুনেন আপনি, এর পরেও প্রত্যেক দিন বিড়ি খান, আপনার এটা কি কলজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর অন বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকায়, আপনি কি ছোটোখাটো হারামি? কথা বলেন। হ্যাঁ, নাহলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটোখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলেন, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে না। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পর তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখেরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের না। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নাম? আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনো দিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা, তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোনো সময় আপনার মনে পড়তো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কয়, তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেন বলেন? প্রতিদিন মিথ্যা বলে কেন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিজে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোনো রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াইল এসব ফাঁক না আলা। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, এমন ফিডা ফিটবে। আপনার এই মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছেন? আখেরাত মামুলি? কথা বলেন না কেন? আখেরাত মামুলি? আখেরাত কি? মসজিদে 30,000 টাকা দিলেই জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখেরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিচ্ছেন বেহেস্ত নাকি? বেহেস্ত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো আপনি কি মনে করছেন? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখেরাতে যাবেন বলেন?
প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর। আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা, আমার সাফ সাফ কথা, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানোয়ার। আমি বললাম, যদি কারো প্রতিবাদ করতে মঞ্চে করেন আসেন, আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানোয়ার, যার কপালে সেজদা নাই ওই জানোয়ার। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, আর কি তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারো নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেইনি। কে এরম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। হ্যাঁ, ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আপনি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞা, আপনাকে এলাকার হুজুরে জিজ্ঞা, তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ারের জীবন। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসট খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন না কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই নিছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন মিশা কথা করে, প্রত্যেক বেলা ওজনে কম দেয়, কিন্তু এটা বুঝি হুঁচট খাইছে। হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপর্দা, মহিলার জিন্দিগিটাই বেপর্দা। মহিলা রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য,
এটা আল্লাহকে পরোয়া না করা, যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। তুমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, আর রাখেন আমনের নিষেধ, আমনে থন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন কমপক্ষে। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা, তুই কি ধরনের বেকুব? দেখ, একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বোঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে আপনাদের লক্ষ লক্ষ ছেলে। এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতেও খারাপ বেটা, এ তো কুকুরের চাইতেও খারাপ। এই জন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, আবার সে বোঝে না আমার ক্ষতি হবে। তা আমার এই মিথ্যা, আমার এই চুরি, আমার এই জেনা, আমার এই ব্যভিচার, আমার এই নারী, আমার এই ছবি, আমার এই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমারে জাহান্নামের আগুনে পোড়াবে, আমারে কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে, এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয়? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না? হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি? তো চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে, তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে। আপনি কেন শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটফারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 13টা ফুট আমি বিদেশ ফাটাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদি করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার, একবারে নুনের বাড়িটাও আমি থাকতেই কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান ফাঁক, বাজার, ব্যবসা বন্ধ। আপনি শেষ, আপনি দোকানদারি করতে আছেন কি এরকম? তো তাইলে আপনার সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমি কোনো ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানী পড়তেছে, আমি তারে
কখনোই ইমামতি করতে চায় অনেক সময় অনেকখানে ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবন কাউরে অনুমতি দিছি না, আমি দেই না, এটা মানে মানা করিয়া রে আমার সাথে সম্পৃক্ত কেউ, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদে লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আপনি? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো, আর কেমন ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো। এই জন্য বাপ দয়া করে, শক্ত হইলেও যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখে খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। মুমিনই একমাত্র ঈমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে যে কে মুমিন আর কে মুনাফিক। হ্যাঁ, এটাই পৃথিবী। আপনারা জানেন, মনে রাখবেন, ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মা, এটা দুই অঞ্চলের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধ। সারা পৃথিবী এই যুদ্ধে ধীরে ধীরে জড়াবে। এক পক্ষে মুমিন, আরেক পক্ষে বেঈমান। এক পক্ষে মাহদি, আরেক পক্ষে দাজ্জাল। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোসর যারা। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনোদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবে না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবে না, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দেগীর প্রতি নজর বাড়া। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব।
সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন যারা মুসলমান হয়েও। আল্লাহর কসম, আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানরে কি বানাইলেন? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইটা এত বুঝলেন, অঙ্ক বইটা এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী, সন্তান, কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দিগি কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন। আবার ছুটি হইলে বিকালবেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোনো নামাজ, কাবা শরীফের ছাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম, এবার জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যে দূর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এর দূর ঠিক করবেন, এর দূর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আমনে কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে
এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? সম্ভব। আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, আবার শুধরাই দিলে কোনো সমস্যা। আমি এই গত বছরও রাত্রে 1:30 বাজে আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহ ওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হজরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হজরতকে বললাম, হজরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজে। হজরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এইটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন, তাহলে এইটা আমি ঠিক করছি। কথা বলে, তাহলে আমার যদি ঠিক করার দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে আমার ওযুটা হয়নি, কিন্তু সানসে আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমার ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইতো, ঠিক হয়ে যাইতো, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে, তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারে পড়ো, একটু শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই, আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা, আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আসতে মানে সালামটা ফিরাইতে দেরি, সাহাদওয়ানে আবার আব্বা বসে গেছে, সাহাদওয়ানে গিয়ে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নে যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এডি বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যায়, রুকুটা ঠিক হয়ে যায়, আখিরাতটা সুন্দর হয়ে যাইতো না। আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি, আমার এই মাওলানা আশরাফ, আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সব কিছু আমি শুনছি। এখন আমি বলছি, আগামী সামনে কোনো ওস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবা না ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরও যা বলার দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ সাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, যার যেন ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিলে, ওই যে ওই হুজুর আসছে, ওই মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিকেন,
হ্যাঁ না হেতর্গ মাদ্রাসা, আমি কীর্তন দেখতাম। আরে বাপরে, হেতর্গ মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো গীতা, আমার গীতা মানে মাদ্রাসা কারো আব্বা? কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারিখোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। এখানে কোরবানি আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি, হজ আমরা করি, নামাজ রোজা যাকাত আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকু ইবাদত পালন করি। একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এখানে একটা কথা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলতে চাই। হাবিল কাবিল তারা দুই ভাই, তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই বিবাহ নিয়ে গণ্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে। তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে, কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে। একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না বিধান। প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা, এটাই ছিল কোরবানি। বুঝছেন না কথাটি? যার কাছে যেটা প্রিয় উত্তম, তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা, সে দিছে। কাবিলের কাছে কিছু কৃষিজাত গম, শস্য, গাছ, ধান, এরকম এগুলো সে একসাথে করে এগুলো রাইখে আসছে। তো দেখেন, আল্লাহ তাআলা তখনকার সময় বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে, তারটাই গ্রহণযোগ্য, আর যারটা জ্বালাবে না পড়ে থাকবে যেমনি আছে এমনি, তারটা কি হয় নাই, কবুল হয়। আচ্ছা একটাবার চিন্তা করেন, চাই যে আমগো অবস্থা যদি হইতো, একটু রাখেন, একটু এই কথাটাকে চিন্তা করি। হ্যাঁ, আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সকালে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না, কি বেজ্জতিটা হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষে বলতো লম্বা লম্বা কথা কও, হ্যাঁ গপ মারতে শুনে তো একবারে দুনিয়া লইয়া গপ মারো, তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি বাটপার, যে পরে রয়েছে তোরটা জায়গা। আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় ইহসান করেছে, ইহসান করেছে। তো বলতেছিলাম, কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবড়া ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না, এর ভিত্তিতে না। বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল, হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী, হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী, হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী। বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব, আমার এর প্রতি আমি আসক্ত, তো এই সাথের বোন বিয়ে করবে, এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেডি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী কিনা, তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না,
তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা। সে বলছে আমি নবীর বিধানও মানি না। 3 নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা, তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না। সে বলছে আমি বাপ্পার কথাও মানি না, আমার নারী চাই। তাইলে তার পুরাটাই আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি কিনা, এই গুনাহ তার নাফরমানি। এই জন্য তার কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। আর হাবিল পুরা হকের উপরে ছিল, হাবিল গুনাহমুক্ত ছিল, হাবিল তাকওয়ার উপরে ছিল, আল্লাহ ভীতির উপরে ছিল। আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নিয়েছে। এই জন্য এই কথাইটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার প্রিয় ভাই মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। লা ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা। হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। অতএব শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে। তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার? আবার বলেন না কার? তাকওয়া থাকবে যার। তাকওয়া 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 থাকবে যার মানে কি? মানে তাকওয়া মানে হলো গুনাহ থেকে পবিত্র থাকবে যার। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে মুক্ত থাকা। তাকওয়া মানেই হলো গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত। এই জন্য নামাজ পড়তে হবে গুনাহমুক্ত, রোজা রাখতে হবে গুনাহমুক্ত, জিকির করতে হবে গুনাহমুক্ত, দান সদকা করতে হবে গুনাহমুক্ত, কোরবানি করতে হবে গুনাহমুক্ত, হজ করতে হবে গুনাহমুক্ত। তাইলে আল্লাহ কবুল করবে। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবুরি দেখাইতেন আছেন, এই মাতবুরি মানুষের কাছে, এই মাতবুরি মনে রাখেন, এই কোরবানি আসমানে যাবে না, আল্লাহর কাছে যাবে না। কোন গুনাহযুক্ত হারামযুক্ত কোরবানি আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করবেন। এই জন্য শুধু কোরবানি না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা, মানে গুনাহ থেকে মুক্ত থেকে, তাহলেই সেটা আল্লাহ কবুল করেন। আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে, মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাইটা লেখাইছে, ছোট কম্পিউটার কইরা লেখাই দিছে, যেন এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি, সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 488 জন ছাত্র আছে, সব ছেলে, 500-র মতো ছাত্র, ক্লাস 8 পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসা। তো এই তাহলে প্রতিদিন প্রায় 500 ছাত্র, 12 জন কম, তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না, এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে, এই জন্য আমি চারিদিকে লাগাইছি, যেন দিয়ে ঢুকে এন দিয়ে যেন এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন, মানে গুনাহমুক্ত, গুনাহমুক্ত, গুনাহমুক্ত। দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহাবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আরশে আজিমের মালিক নিল কিনা এটা দেখার বিষয়। বুঝেন না এই কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার, তাই মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন না কথা? মার হাবা সবে ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার বিষয়। আরশে আজিমে পৌঁছতো কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আমনের স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহমুক্ত
হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবে না, সেটা মালিক নেবে না। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন দরকার। কি দরকার বলেন? যুবক ভাই, ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী, ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার আর ঘুম না ভাঙে, যদি রাত গভীরের কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন না, তো তার মৃত্যু কিসের উপরে হল? কতটা নিকৃষ্ট মরণ হল বলে। সে তো তওবা করারও কি পাইল না, সে তো কিছু বলবারও সুযোগ পাইল না। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখো, ভাবতে শেখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরাই দিয়েছে, 20 সেকেন্ড লাগে নাই ফিরাই দিতে চলে। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি, গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্টের দোসররা, যার পরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ, মনে রাখবেন, ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই সিংহারি খোলা দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদকেও আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের প্রত্যেকের দ্বীনের দিকে ফিরে আসার আশা করে, আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ তোমরা জিহাদ করার কারণে তোমাদের যে পরিমাণ সওয়াব, আল্লাহ এদেরকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। এই যে অসুস্থ কেন দিলেন? নিয়ত ছিল, নিয়ত। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো মদিনায় বসা, সেই মানুষগুলোর নিয়ত ছিল বিশুদ্ধ নিয়ত। আল্লাহ এরা হারতে পারে, আল্লাহ এদের শরীরে শক্তি আছে, এরা জিহাদ করতে পারে। আল্লাহ আমি অসহায় দরিদ্র, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি অসুস্থ, আমি জিহাদ করতে পারি না। আল্লাহর রাসূল বলেন ইল্লা কানু মাআকুম, মানুষগুলো যদিও মদিনায়, সওয়াবের ক্ষেত্রে তারা তোমাদের সাথে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ লিখেন, উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, মান হাবাসাহুল উযর মিন আ'মালিল বিররি মা নিয়্যা। খেয়াল করে শোনেন, যেই মানুষটাকে
নেক নিয়ত থাকার পরেও তার কোনো অপারগতা, তার কোনো সমস্যা তাকে ওই নেক ইবাদতটা করতে বাধা দিছে। বাধা নিয়ত ছিল, কথার কথা নিয়ত ছিল সে 3 দিনের তবলিগে যাবে, পুরা নিয়তেই নাম লেখাইছে। যেদিন তবলিগে যাবে ওই দিন কেউ মারা গেছে, একটা দৃষ্টান্ত আর কি। অথবা উনি একটা বিরাট একটা কাজের চাপ তার উপরে চলে আসছে, যার কারণে তিনি আর যাইতে পারেন নাই। ইউক্তাবু লাহুল আজরুল আমিল বিহা, যারা গেছে এরার যেই পরিমাণ সওয়াব আল্লাহ তারে সেই পরিমাণ দিয়ে দিবে বিশুদ্ধ নিয়ত থাকার পরে। একটা হলো জি নামটা লেখেন আসি না, বিশুদ্ধ নিয়ত আমি যাবই যাব, এরপরে যাইতে পারে নাই কোনো একটা কারণে, কোনো একটা উল্লেখযোগ্য কারণ, যে কারণটা উনি থাকাটা ঠিক আছে, যুক্তিসঙ্গত। রসুল বলেন ওই লোকটার জন্যে যারা গেছে এদের যেই পরিমাণ সওয়াব আল্লাহ তারে সেই পরিমাণ দিয়ে দিবে। ইমাম নববী রহিমাহুল্লাহ তার কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন আন্নামান নাওয়াল গাজওয়া ওয়া গায়রুহু মিনাত তাআত, যে ব্যক্তি জিহাদের নিয়ত করছে, জিহাদের নিয়ত অথবা অন্য কোনো ইবাদতের নিয়ত করলো, আল্লাহ আমি নামাজ পড়বো নামাজ, আল্লাহ আমি হজ করব হজ, কিন্তু হাবাসাহুল উজরু আরাদাহুল উজর, তার সামনে একটা অপারগতা চলে আসছে, একটা উজর চলে আসছে, উজর মানাআহু, যে উজরটা তারে নিষেধ করছে, যাইতে পারে নাই। এবার ইমাম নববী বলেন হাসালাহু সাওয়াবুন নিজ্ঞাতি, তার নিয়তটা থাকার কারণে ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমরা 1 নম্বর দৃষ্টান্ত পাইলাম যে নিয়তের বরকতেও আল্লাহ সওয়াব দিবেন। বলেন নিয়তের বরকতেও আল্লাহ কি দিবেন? এই যে মানুষগুলো মদিনায় বসা অসুস্থ, জিহাদ করছে অন্য সাহাবারা, নবীজি বলতেছেন তোমরা যেমন সওয়াব পাইছো, যারা অসুস্থতার কারণে আসতে পারে না এরা সমপরিমাণ সওয়াব। 2 নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে হুনাইফ থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাআলাল্লাহ, যে আল্লাহর কাছে চায়, আশ-শাহাদা, শহীদ হইতে, আল্লাহ আমি আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হতে চাই, বলেন ইনশাআল্লাহ। হাত ওঠান, বলেন ইনশাআল্লাহ। এই তামান্না যদি কারো ভিতরে না থাকে, রাসূল বলেন সে মুনাফিক। সে কি বলেন? নিয়ত করা, আল্লাহ যদি ইসলামকে বুলন্দ করার জন্য কোনো জিহাদ আসে ওইটা আমি অংশগ্রহণ করব, আমি আপনার জন্য শহীদ হব। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ আমি যদি একবার শহীদ হইতাম, মারা যাইতাম, তো আমি আবার আসতাম, এসে আবার শহীদ হইতাম, আবার মারা যাইতাম, আবার আসতাম, আবার শহীদ হইতাম। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলতেছেন মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে শাহাদাতের তামান্না করে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, মুসলিম শরীফের বর্ণনা, দিল থেকে আল্লাহর রাসূল বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, এই লোকটা যদি বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নিয়তের বরকতে সওয়াব পাবে কিনা, বলেন। আরে বুঝেন নাই কথা, নিয়ত করছে শহীদ হবে, বিছানায় মারা গেছে, বিছানায় মারা গেছে মানে বুঝছেন কিছু, স্বাভাবিকভাবে মারা গেছে, বিছানায় স্বাভাবিক হালতে মারা গেছে, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন সে আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়ে উঠাবেন। 2টা দৃষ্টান্ত শুনলাম, নিয়তের বরকতেও যে আল্লাহ সওয়াব দেন। 3 নম্বর দৃষ্টান্ত নাসাই শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মান আতা ফিরাশা, বয়ান শেষ, বাড়িতে গেলেন, ঘুমানোর জন্য বিছানায় গেলেন, আল্লাহর নবী বলেন রাত্রে ঘুমানোর সময় আমার কোনো উম্মত যদি নিয়ত করে, নিয়ত আইয়ানভি, এই নিয়ত করে, আইয়াকুম ফায়ুসাল্লি, নিয়ত করলো সে রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বে, 4 রাকাত তাহাজ্জুদ পড়বে, 6 রাকাত তাহাজ্জুদ পড়বে। আল্লাহর নবী বলেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আইয়াকুম, আমার কোনো উম্মত যদি রাত্রে বিছানায় ঘুমানোর সময় এই নিয়ত করে, আল্লাহ যদি আমি ফজরের আজানের আগে জাগ্রত হতে পারি, 4 রাকাত তাহাজ্জুদ পড়ব, 6 রাকাত তাহাজ্জুদ পড়ব, 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহর রাসূল বলেন
ফাগালাবাতুহু আইনুহু, বিছানায় ঘুমানোর পর তার ঘুম চলে আসলো, এতটাই আরামের ঘুম চলে আসছে, হাত্তা ইউসবিহা, ঘুম থেকে মুয়াজ্জিনের আজানের কণ্ঠে আজান শোনার পরে ঘুম ভাঙছে। তাহলে আর কি তাহাজ্জুদের সময় আছে না নাই? আছে? নাই, শেষ হয়ে গেছে। তাহাজ্জুদের সময় তো শেষ। এবার আল্লাহ রসুল কি বলে দেখেন, তুমি ঘুমায় গেলা, তোমার নিয়ত ছিল তাহাজ্জুদ পড়বা, এবার মুয়াজ্জিন আযান শুনে ঘুম থেকে জাগ্রত হইলা, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, ওই যে 6 রাকাত তাহাজ্জুদের নিয়ত করেছিলা, পড়তে পারো নাই, এরপরেও আল্লাহ 6 রাকাতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলেন নিয়তের বরকত আছে না নাই? নবীজি বলছে। তো আমি যে ঘুমাইলাম, ঘুমটা কি? আল্লাহর রাসূল বলেন ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, এর ফাঁক দিয়া যে তুমি ঘুমাইছো, তোমার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। চিন্তা করছেন আপনি? আপনি শুধু নিয়ত করছেন আল্লাহ আমি ফজর পড়ব, এখন নিয়ত করছেন আল্লাহ আমি ফজর পড়ব, বিশুদ্ধ নিয়ত, বাটপাড়ের নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এরপরে ঘুমাইছেন, চোখ খুলে দেখেন ফজরের সময় চলে গেছে, ফজরের সওয়াব আল্লাহ দিয়ে দিছে। তাহাজ্জুদের নিয়ত করছেন, তাহাজ্জুদ পড়বেন, ওটা দেখেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, আর তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় নাই। রাসূল বলেন কুতিবা লাহু মা নাওয়া, তুমি যত রাকাতের নিয়ত করেছিলা আল্লাহ তোমাকে ওই রাকাতের সওয়াব দিয়ে দিছে। তাহলে 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? বিশুদ্ধ নিয়তেরও সওয়াবের বরকত আছে না নাই? নিয়তের একটা বরকত আছে না নাই? 4 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, দেখেন এই হাদিসটা হলো হাদিসে কুদসি, এটা আল্লাহর বক্তব্য। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন يقول الله عز وجل, আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা বলেন নবীজি বলতেছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা বলতেছেন। এর মানে যেই কথাই আল্লাহ তাআলা বলেন ওই কথাগুলো হলো যদিও রসুলের কথা, কিন্তু এটা হলো হাদিসে কুদসি। বলেন হাদিসে কুদসি, বলেন বলেন এগুলো কি? হাদিসে কুদসি, মানে সরাসরি আল্লাহর কথা। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন ইযা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যিআহ, আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ বলেন কি করা? আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ ফালাম ইয়ামালহা, এখনো গুনাহটা করে নাই, আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে না না, সে শুধু নিয়ত করছে, নিয়ত এখনো গুনাহটা করে নাই, তোরা কিন্তু তার জন্য গুনাহ লিখবি না। সুবহানাল্লাহ বলেন। শুধুই মাত্র গুনাহ করার নিয়ত করছে, এখনো গুনাহটা করে নাই, সাবধান, কিন্তু তার জন্য গুনাহ লিখবা না, দেখিস না, আগে দেখ করে কিনা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, গুনাহ করার নিয়ত করেছিল, এরপরে গুনাহটা আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিছি। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে তার জন্য একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। নিয়ত করছে গুনাহ করবে, আল্লাহ ফেরেশতাকে বলে লা তাকতুবু, এই গুনাহ লিখিস না যতক্ষণ না গুনাহটা বাস্তবায়ন না করে। এবার সে বাস্তবে গুনাহটা করে নাই, ছেড়ে দিছে। রাসূল বলেন আল্লাহ ডান কাদের ফেরেশতাকে বলে তার জন্য একটা নেকি লিখে দাও। এরপরে দেখেন ওয়া ইন আমিলাহা, এবার সে যদি গুনাহটা করে, গুনাহটা করছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে একটা গুনাহ করছে, একটা গুনাহ লিখবা, বেশি লিখবা না। সুবহানাল্লাহ বলেন। একটা করছে একটাই লেখো, 4টা লিখো না। এর বিপরীত দেখেন, শুনেন এর বিপরীত দেখেন নবীজি কি বলে। আল্লাহ বলতেছেন ওয়া ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার কোনো বান্দা যখন একটা নেক কাজ করার নিয়ত করছে, নিয়ত বলেন কি করছে? নিয়ত। একটা নেক কাজ করার নিয়ত করছে, নিয়ত, ওয়ালাম ইয়ামালহা, এখনো নেক কাজটা করে নাই, নিয়ত করছে আল্লাহ আমি আগামীকালকে 100 টাকা দান করব, আল্লাহ আমি আগামীকালকে একজন দারিদ্রকে খাবার খাওয়াবো, আল্লাহ আমি আগামীকালকে এই কাজটা করব, আল্লাহ আমি আগামীকালকে 2 রাকাত নফল পড়ব, এটা নিয়ত করছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা সাথে সাথে দান কাদের ফেরেশতাকে বলে
ফাকতুবুহা লাহু বিহাসানাহ, তার জন্য একটা নেকি লিখে দাও। একটা নেকি লিখে দাও। এই একটা নেকি তাড়াতাড়ি লিখে দাও। দেখেন কত বড় আল্লাহর রহমত, আল্লাহর দয়া কি পরিমাণ। গুনাহের ক্ষেত্রে গুনাহের নিয়ত করছে, আল্লাহ বাম কাদের ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। আর নেক কাজের ক্ষেত্রে নেকের নিয়ত করছে, সাথে সাথে আল্লাহ ডান কাদের ফেরেশতাকে বলে একটা নেকি লিখে দাও। সে যে নিয়ত করছে নেকি লিখে দাও, নিয়তটা যে শুধু করছে, চিন্তা করেন। ফাইন আমিলাহা, এবার সে যদি সেই ইবাদতটা করে, যেই ভালো কাজটা করার নিয়ত করছিল এটা করছে, আল্লাহর রাসূল বলেন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়ায় দাও। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াবটা বাড়ায় দাও। তাহলে আমি আপনাদেরকে 4টা দৃষ্টান্ত দিলাম, বিশুদ্ধ নিয়তের বরকতেও সওয়াব পাওয়া যায় কিনা বলেন? 4টা দৃষ্টান্ত দিছি। 1 নম্বর দৃষ্টান্ত, মদিনায় কিছু অসুস্থ মানুষ ছিল। অসুস্থ মানুষ, যেই মানুষগুলো অসুস্থতার কারণে অন্য সাহাবীদের মতো জিহাদে অংশগ্রহণ করতে পারতো না, কিন্তু নবীজি বললেন এরা তোমাদের মতো জিহাদে না আসতে পারলেও এরা মদিনায় বসে বসে তোমাদের সমপরিমাণ সওয়াব। বলেন কিসের বরকতে? বলেন কিসের বরকতে? সবাই বলে না কিসের বরকতে? 2 নম্বর দৃষ্টান্ত, কেউ শাহাদাতের তামান্না করছে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হব। এবার তার মৃত্যুটা তামান্নাটা করছে দিল থেকে, বিশুদ্ধ নিয়তে। রসুল বলেন এখন যদি সে বিছানায়ও মারা যায়, আল্লাহ পাক তার জন্যে শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। এবার আপনারা বলেন তো, এই লোক জিহাদ না করেও, শহীদ না হয়েও শহীদের বরকত পাইল কিসের বরকতে? নিয়তের বরকতে। 3 নম্বর দৃষ্টান্ত, বিছানায় রাত্রে ঘুমাইতে গেছেন, নিয়ত করছেন 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 6 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এবার ঘুমায় গেছেন, এত আরামের ঘুম, মুয়াজ্জিনের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। বলেন তাহাজ্জুদের সময় আসে না চলে গেছে? এবার রসুল বলেন তুমি তাহাজ্জুদের নিয়ত করছো, পড়তে পারো নাই, আল্লাহ তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিছে। বলেন তাহাজ্জুদ না পড়েও ঘুমায়া ঘুমায়া তাহাজ্জুদের সওয়াবটা পাইলাম কিসের কারণে? নিয়ত। 4 নম্বর দৃষ্টান্ত, কোনো একটা নেক কাজ করার নিয়ত করছেন, এখনো নেক কাজটা করতে পারেন নাই, করতে এখনো পারেন নাই, এখনো করতে পারেন নাই, এরপরেও একটা নেকি লিখে দিবেন। বলেন কিসের কারণে? ভাই মূল বিষয় হলো হজ উমরা এগুলোর জন্যে অর্থকরী থাকাটা এটা জরুরি না, সবচেয়ে জরুরি হলো বিশুদ্ধ নিয়ত আর আল্লাহর ঘরের ভালোবাসা। বলেন বিশুদ্ধ নিয়ত আর আল্লাহর ঘরের ভালোবাসা। আল্লাহর ঘরের ভালোবাসাটাই আপনাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। আমি আমার একটা কথা বলি, আমার একটা কথা, আমি যখন দাওরা পড়ি দাওরা, তখন আমার একজন উস্তাদ ছিলেন। ওই উস্তাদের বাড়িতে ছাত্র জীবনে আমার বয়ান করা নিষেধ ছিল, শুধু আমি আমার আব্বার মসজিদে নামাজ পড়াইতাম, জুমার নামাজ, আর মাদ্রাসায় ক্লাস করতাম। তো হুজুরের বারবার বলার কারণে একটা বন্দে মাদ্রাসার যে বিরতি হয়, বিরতির ফাঁকে একটা মাহফিল রাখছি সিরাজগঞ্জ। ওই মাহফিলে যাওয়ার সময় ট্রেনে উঠছি, ট্রেনে ওঠার পরে কি বলে আপনার সিরাজগঞ্জ গেলে কিন্তু যমুনা সেতু হয়ে যাওয়া লাগে, আর যমুনা সেতুটা কিন্তু 5 টাকার যে কয়েন পয়সার মধ্যে কিন্তু যমুনা সেতুর ছবি আছে না নাই? আমি এটা দেখা নেটে একটা লেখা দিছি যে সেই ছোট কাল থেকে 5 টাকার পয়সায় যমুনা সেতুর ছবি দেখতাম। এটা কোনো বাইরা মিডিয়ায় দেন না, এটা এমনি একটা কথা বলতেছে, এটা আমার বয়ানের আলোচ্য বিষয়ের বাহিরের কথা, শুধু নিয়তের একটা ফজিলত বোঝানোর জন্য বলতেছি। তো এটা দেখে আমি দিলাম আর কি, যে এই হলো হালত, যে মানুষ তো কত কিছুর স্বপ্ন দেখে। আমি তো ছোটোবেলায় কত দেখছি যমুনা সেতুরে 5 টাকা কয়েনের, এখন তো সরাসরি দেখতেছি। আল্লাহ, এই যমুনা সেতুর চাইতেও বেশি দেখছি মক্কা মদিনার ছবি বিভিন্ন পোস্টারে, পিকচারে। আল্লাহ তুমি তো যমুনা সেতু দেখাইছো, তুমি তো ইচ্ছা করলে আমার কি তোমার ঘরও দেখাইতে পারো। এই লেখা আমাদের ব্রাহ্মণবাড়ির একজন, উনি সৌদি এম্বাসিতে চাকরি করে, ওনার সামনে জানে কেমনে গেছে। এই লোকে এই লেখা দেখা আমাদের মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় গিয়ে
ওনার নিজের টাকা দিয়ে আমার পাসপোর্ট কইরা আমার ওই সময় 1,65,000 টাকা দিয়ে বিজনেস ক্লাসের টিকিট দিয়ে আমি বলছি আমি আমার সুবিধা মতো যাব। আমার দাওর হাদিসের পরীক্ষা হবে, পরীক্ষার যে ছুটি হবে ওই ছুটিতে আমি উমরা করব। বাস ইনি আমার মতো করে আমার উমরা করে নিয়ে আসছে। আপনি বলেন ওই সময় আমার কাছে 1 টাকাও ছিল না, 1 টাকাও ছিল না। কে করাইছে ভাই বলেন? এজন্যে বলছি এই কিছু বিষয় আছে, এই বিষয়গুলো শুধুই মাত্র ভালোবাসার মাধ্যমে হয়, ভালোবাসার মাধ্যমে। আপনি কি মনে করছেন আমাদের চাইতে, আপনার চাইতে, আমাদের চাইতে বড় কোটিপতি এই দেশে নাই? গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক জীবনে একবার উমরা নসিব হয় নাই, আছে না নাই বলেন? হজ নসিব হয় নাই, আছে। এটারে ইবাদতই মনে করে না, এটাকে আমলই মনে করে না। আমরা এই বছর উমরায় যখন গেছিলাম হজরতের সাথে আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুরও ছিলেন, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ছিলেন। মাগরিবের আগ মুহূর্তে আমরা তাওয়াফ করতাম, হুজুর তো প্রায় সময় তাওয়াফ করতেন। তো আসরের নামাজ পড়ে আমরা তাওয়াফ শুরু করতাম। অনেক মানুষ দেখছি পা নাই, এই এতটুকু পা নাই। ছোট একটা বেয়ারিং গাড়িতে, বেয়ারিং গাড়ি ছিলেন আমাদেরকে বেয়ারিং গাড়ি বলে, এই ছোট ছোট চাকা থাকে, ওই গাড়ির মধ্যে বসে বসে তাওয়াফ করতেছে। তাওয়াফ আপনি বলেন তো এই লোকটাকে যে এখানে নিয়ে আসছে কিসের ভালোবাসা? ভালোবাসা বলেন কি নিয়ে আসছে বলেন? আমরা একটা তাওয়াফ করতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট ওই রকম, আর এই লোকটার একটা তাওয়াফ করতে সময় লাগে না হলে 1 ঘন্টা। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ভালোবাসা এই ঘরটার প্রতি তার ছিল। এই জন্যে আল্লাহর ঘরের সাথে বান্দার একটা ভালোবাসার সম্পর্ক জোড়ানো। প্রেম ভালোবাসা না থাকলে কেউ হজ উমরা করতে পারে না, প্রেম ভালোবাসা থাকতে হবে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, উনি ওনার আপন বোনের একটা কারগুজারি লিখছেন। কারগুজারি আপন বোনের উনি বলতেছেন আমার বোন একদিন আসছে আমার আব্বার কাছে, আচ্ছা বলতেছে আব্বু আমি হজ উমরা করব, হজ করব। তো আমার আব্বু বলতেছে কোনো প্রস্তুতি আছে তোমার? জি আছে। কি প্রস্তুতি? কত টাকা জমা করছো? আমার সংসারেই তো খুব কষ্ট করে চলে, টাকা কেমনে জমা করুন? তুমি টাকা জমা না করলে আমি বুঝুম কেমনে তোমার যে নিয়ত আছে হজ করার, তোমার যে একটা ভালোবাসা আছে, তোমার যে প্রেম আছে, একটা টান আছে আল্লাহর ঘরের প্রতি, এটা আমি বুঝুম কেমনে? উচিত তো ছিল তুমি তোমার সংসার থেকে 1 আনা 2 পয়সা 3 পয়সা 1 টাকা জমা করা। জমা করাটা মানে আমি আল্লাহ হজ করতে চাই, এবার তুমি নিয়ে যাও আমাকে। আমার মাদ্রাসার এক ছাত্র, তো আমি প্রায় সময় ছাত্রদের টাং এইগুলো চেক করি মোবাইল টোবাইল আছে কিনা। তো চেক করতে গিয়া তার ট্রাঙ্কে একটা কি পাইছে, ব্যাংক পাইছে, ব্যাংক প্লাস্টিকের ব্যাংক, এটা লিখা রাখছে চিল্লার জন্যে জমানো টাকা। সে লিখা রাখছে, মানে সে নিয়ত করছে চিল্লাই যাবে, চিল্লাই। তো অসহায়, আসলেই অসহায় ছেলেটা, একই তো অসহায়, আবার গত বছরের শেষ দিকে তার আব্বা মারা গেছে। তো এই ছেলেটা চিল্লার জন্য কিছু টাকা জমা করতেছে ব্যাংকে, এটা দেখছি। এই জন্য নিজের হালাল ইনকাম থেকে কিছু টাকা 100, 200, 1000 জমা করা, এই নিয়তে আল্লাহ আপনি তৌফিক দিলে আমি আপনার ঘরটা জিয়ারত করতে চাই। এই যে কি একটা মৌসুম চলতেছে, পৃথিবীর আনাজ কানাজ থেকে মানুষ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘরের ভালোবাসায় দৌড়াইতেছে। আল্লাহ আমাদের সকলকেও সেই ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বারবার হজ উমরা করা, বারবার নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, যারা অসহায় দরিদ্র, একদম অসহায়, ওই মানুষগুলোও যেন হজের সওয়াব থেকে বঞ্চিত না হয়। রসুলের বাতানো আমল আছে না নাই? 1 নম্বর বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? 2 নম্বর দেখেন নবীজি বলতেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি ঘর থেকে পবিত্র হয়ে বের হয়, আমার উম্মত কেউ যদি ঘর থেকে পবিত্র হয়ে ফরজ নামাজ পড়ার জন্য বের হয়, আমার যেই উম্মত ঘরে উযু করছে, ঘরে পবিত্রতা অর্জন করে এখন ফরজ নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিছে, আল্লাহর রাসূল বলেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার সওয়াব হজ উদ্দেশ্যে গমনকারী ব্যক্তির সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই লোক যে মসজিদে আসতেছে তার প্রত্যেকটা কদম ওই পরিমাণ সওয়াব
যেই পরিমাণ একজন হাজী সাহেব হজ করার জন্য ঘর থেকে বের হইলে যেই পরিমাণ সওয়াব। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যায় আল মাসাবিহ শারহুস সুন্নাহ একটা কিতাব আছে, ওইটার মধ্যে লেখছে যে না, মিনাল মালুম, সকলেরই জানা কথা, আন্না আজরাল মুসাল্লি, একজন নামাজি ব্যক্তির সওয়াব লা ইয়াবলুগু আজরাল হাজ্জি, হাজী সাহেবের হজের সমপরিমাণ কখনো হতে পারে না। একজন নামাজির সওয়াব হজের উদ্দেশ্যে গমনকারীর সমপরিমাণ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, একদিক দিয়ে মিলে, সেটি কি? হাজী সাহেব মিন আউয়ালি খুরুজিহি মিন বাইতি ইলা আইয়ারজা ইলা বাইতি, হাজী সাহেব নিজের বাড়ি থেকে বের হওয়ার পর হজ থেকে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ইউক্তাবু লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরুন, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ একটা করে নেকি লিখে দেন। তাহলে এখন মিলান, হাজী সাহেব বাড়ি থেকে বের হওয়ার পর আবার হজ করে বাড়িতে আসার আগ পর্যন্ত প্রতিটা কদমে কদমে একটা করে নেকি। ঠিক ওই রকম নামাজের উদ্দেশ্যে যিনি ঘর থেকে বের হইলেন, ইনি নামাজে আসার পর, নামাজ পড়ার পর আবার নিজের বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে হাজী সাহেবের মতো সওয়াব, মানে একটা করে নেকি কি করা হবে? লিখা হবে। তাহলে এক নাম্বার, হজের সওয়াব পাওয়া যাবে কিসের মাধ্যমে? বিশুদ্ধ নিয়ত। বলেন কি? বিশুদ্ধ নিয়তের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যায়। দুই নম্বর, হজের সওয়াব পাওয়া যায় নিজের বাড়িতে উজু করে মসজিদের দিকে রওনা হলে, নামাজের উদ্দেশ্যে রওনা হলে প্রত্যেকটা কদমে কদমে হাজী সাহেবের মতো সওয়াব, নবীজি বলছেন। তিন নম্বর, ফজরের নামাজ পড়ার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহাত, জিকির পড়া, এরপরে 2 রাকাত নামাজ যিনি পড়বেন, রসুল বলেন তার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিরমিজি শরীফের বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআ, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, বলেন কোন নামাজ? কিসের সাথে? সুম্মা কাআদা, জামাতের সাথে নামাজটা আদায় করার পর সে তার আপন জায়গায় বসে বসে ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করল, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়লো অথবা কোরআনে কারীমের তিলাওয়াত করলো। কতক্ষণ পর্যন্ত করলো? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই তিলাওয়াত করছে, জিকির করছে, সূর্য উঠছে, সূর্য। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। তাহলে শুরুর থেকে মিলান, প্রথমে ফজরের নামাজ পড়লো, কিসের সাথে পড়লো? জামাতের সাথে। বলেন কিসের সাথে? এবার জিকির করলো সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর রাসূল বলেন কানালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব তার জন্য। সুবহানাল্লাহ, 3 বার বলছে, 3 বার রাসূল 3 বার বলছে, 3 বার। তাহলে এবার বলেন, একজন অসহায় দরিদ্র মানুষও হজের কিছুটা বরকত আমলের মাধ্যমে লাভ করতে পারে কিনা? বলেন। তাহলে 1 নাম্বার কি আমল? বিশুদ্ধ নিয়ত। বলেন বলেন, নিয়তের বিনিময়ে যে সওয়াব আল্লাহ দান করে, আমরা 4টা দৃষ্টান্ত শুনছি, মনে নাই? কয়টা দৃষ্টান্ত বলেন? 1 নাম্বার, মদিনায় কিছু মানুষ ছিল অসুস্থ, রসুলের সাথে সাহাবারা যুদ্ধ করতো, নবীজি বলতো তোমরা যুদ্ধ করে যেই সওয়াব, যারা মদিনায় বসা তাদের সমপরিমাণ সওয়াব। কেন? নিয়ত ছিল যুদ্ধ করতে, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। 2 নাম্বার, কেউ নিয়ত করছে শহীদ হবে, এরপরে বিছানায় তার মৃত্যু হলো, নিয়তটা ছিল বিশুদ্ধ। রসুল বলেন বিছানায় মৃত্যুবরণ করার পরও, ওয়াইন মা তাআলা ফিরাশি, বিছানায় মৃত্যুবরণ করার পরেও আল্লাহ হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিবেন। তাহলে নিয়তের বিনিময়ে সওয়াব আছে কিনা? বলেন। 3 নাম্বার দৃষ্টান্ত ছিল মান আতা ফিরাশা, কেউ বিছানায় আসছে ঘুমানোর জন্যে, রাত্রে ঘুমাইতে গেছে, নিয়ত করছে তাহাজ্জুদ পড়বে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারে, কিন্তু এতটাই ঘুম চলে আসছে আর নামাজ পড়তে পারে নাই। রসুল বলেন কুতিবা লাহু মা নাওয়া, যে নিয়ত করছে আল্লাহ সেই নিয়তের সওয়াব তাকে দিয়ে দিবেন। তাহলে নিয়তের বরকতে সওয়াব আসবে কিনা? বলেন। আছে না নাই? 2 নাম্বার ছিল ফরজ নামাজের জন্য বাড়ির থেকে উজু করে বের হওয়া। 3 নাম্বার, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করা,
তারপরে 2 রাকাত নামাজ পড়লে হজ উমরার সওয়াব আছে না নাই? 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন রমজানে পারলে উমরা করা। সুবহানাল্লাহ বলেন। রমজানে উমরা, রাসূল বলেন উমরা ফি রমাদান তা'দিলু হিজ্জা। রমজানে একটা উমরা করা হজের সমপরিমাণ সওয়াব। হজের সমপরিমাণ সওয়াব মানে হজের বরকত আল্লাহ দান করবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন আদরাকাতিল উমরা মানজিলাতাল হজ। উমরা কিভাবে হজের সওয়াব নিয়ে নিল, উমরা কিভাবে হজের সমপরিমাণ মর্যাদা নিয়ে নিল, কেমনে জানো? কেমনে? বিন্দিমামি রমাদান ইলাইহা। উমরাটা রমজানে হওয়ার কারণে। এজন্য রমজানে উমরা করা, নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। একজন হাক্কানি রব্বানি বুজুর্গ আলেমের সাথে উমরার নিয়ত করা, যার তার সাথে উমরা করতে না, উমরা না করা, হজ না করা। একজন আলেমের সাথে উমরা করা, হজ করা, তাহলে আপনার উমরাটা উমরা হবে, আপনার হজটা কি হবে ভাই? হজ হবে, হজ। তাহলে আমরা 4টা আমল শুনলাম। 1 নাম্বার বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন আল্লাহ যদি কখনো আমাকে হজের তৌফিক দেন আমি হজ করব, এইরকম বিশুদ্ধ নিয়ত করা। 2 নাম্বার কি বলছি বলেন? 2 নাম্বার কি বলছি? আরে ফরজ নামাজের জন্য ঘর থেকে উজু করে বের হওয়া। 3 নাম্বার সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়ে জিকির করা, এরপর 2 রাকাত নামাজ পড়ার দ্বারা হজ উমরার সওয়াব। 4 নাম্বার রমজানে কি করা? উমরা করা, বলেন রমজানে কি করা? উমরা করা। 5 নাম্বার মার খেদমত করা, বলেন মার কি করা? খেদমত করা। আসিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে চাই, আমি জিহাদ করতে চাই। রাসূল বলে তোমার আম্মা কি আছে জীবিত? জি ইয়া রাসূলুল্লাহ আম্মু জীবিত আছে। তো তোমার মার খেদমত করো, তোমার মার কাছে দোয়া চাও, এটাই তোমার জন্য হজ। তাহলে মার খেদমত করা, বলেন মার। অসহায় মানুষ, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, হজ উমরা করার মতো ওনার ওই রকম কোনো ক্যাপাসিটি নাই, ওই লোকটা তার মার খেদমত করার বরকতেও, মা বাবার বরকতেও কিছুটা হজের বরকত তার মিলবে কিনা বলেন? হ্যাঁ মিলবে। 6 নাম্বার আল্লাহ পাক যদি আপনাকে কখনো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়, তো মক্কা মদিনায় গিয়ে যদি পারেন হেঁটে হেঁটে কুবা মসজিদে যাবেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে রাসূল বলেন তার আমল নামায় উমরার সওয়াব। নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে দিন শিখার জন্য, এলেম শিখার জন্য মসজিদে আসে, একটা আয়াত শিখে, রাসূল বলেন হজ উমরার বরকত, হজের সওয়াব, উমরার সওয়াব, বরকত আল্লাহ দিয়ে দিবেন। এই জন্যে আমরা 8টা এমন আমলের কথা শুনলাম যে আমলগুলোর বরকতে একজন বান্দা হজের উমরার কিছুটা বরকত সে কি লাভ করতে পারে। তাহলে আমাদের আলোচনার পয়েন্ট মোট কয়টা ছিল বলেন? কয়টা ছিল? 1 নাম্বার হজ কি, 2 নাম্বার হজের গুরুত্ব, 3 নাম্বার হজের ফজিলত, 4 নাম্বার এমন কতগুলো আমাল যে আমলগুলোর বরকতে আল্লাহ পাক একজন অসহায় মানুষকেও হজের কিছুটা কি দিবে? বরকত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সকলের মুরব্বী আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ হযরত এখন ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে বয়ান করবেন।